আমি তাকে সুরক্ষা দিতে পারিনি। আমাকে ঈশ্বর একটা ডায়মন্ড দিয়েছিলেন, যেটা এই তৃণমূল সরকার আমার থেকে কেড়ে নিয়েছে। তাই আমি তৃণমূল সরকারের উৎখাত করতে চাই, সেই জন্যই আমি রাজনীতিতে এসেছি। আমার মেয়েকে নিয়ে কোনো রাজনীতি হোক, সেটাও আমি হতে দেব না, সেই জন্যই আমি ভোটে দাঁড়িয়ে। ওরা প্রথম থেকে আমাদের কি বলতে বাকি রেখেছে? আমার মেয়ের শ্রাদ্ধর মন্ত্রটাও ওই মদন মিত্র পড়ে দিয়েছে। আমরা ওদের মানুষ বলে মনে করি। হঠাৎ পানিহাটি থেকে একেবারে বিজেপি প্রার্থী, কেন এই সিদ্ধান্ত? কেন? অনেক কষ্টে নিতে হয়েছে সিদ্ধান্তটা, অনেক কষ্টে, অনেক যন্ত্রণায়। মেয়েটাকে খুন করা হয়েছে, আমার অনেক যন্ত্রণা পেয়েছে মেয়েটা। এটা পাওয়ার কথা না। তার একটা সুন্দর জীবন, সুন্দর স্বপ্ন, তার কত স্বপ্ন, কত খাতায় লেখা আছে, সেগুলো আমার কাছে আছে। কিছু পূর্ণ করতে পারিনি, আমি তাকে সুরক্ষা দিতে পারিনি। আমাকে ঈশ্বর একটা ডায়মন্ড দিয়েছিলেন, যেটা এই তৃণমূল সরকার আমার থেকে কেড়ে নিয়েছে। তাই আমি তৃণমূল সরকারের উৎখাত করতে চাই, সেই জন্যই আমি রাজনীতিতে এসেছি। পারবেন? অবশ্যই পারবো। আমার মেয়ে যে লড়াই লড়েছিল, সেই লড়াইয়ের কাছে তো এই লড়াই কিছুই না। আমার মেয়ে যখন, ভাবুন তো, সেই রাতে যখন সে দেখছিল যে আমাকে মেরেই ফেলা হবে, আমাকে আর মা বাবার কাছে যেতে দেওয়া হবে না, তখন তার যন্ত্রণাটা, সেই যন্ত্রণাটা অনেক বেশি, অনেক বেশি। তার মুখে রক্ত ছিল, তার চোখে রক্ত ছিল, তার চোখে জল ছিল না। তাকে কেউ ভুলতে পারেনি। আর আমি তো মা হিসাবে কোনো দিন পারবই না। তাই আমার মেয়েকে নিয়ে কোনো রাজনীতি হোক, সেটাও আমি হতে দেব না, সেই জন্যই আমি ভোটে দাঁড়িয়েছি। মেয়েকে নিয়ে কারা রাজনীতি করছে? সিপিএম। बीजेपी जिंदाबाद 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 बीजेपी 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 जिंदाबाद 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 बीजेपी 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 जिंदाबाद 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 पाल्टानो दरकार जय बीजेपी सरकार 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 नरेंद्र मोदी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। আন্দোলন করছে বলেই যে ওরা রাজনীতিতে নেমে আমার মেয়েটাকেই ভোটের আর কি পায়ের তলার মাটি শক্ত করবে, বুঝতে একটু দেরি হয়েছে। প্রথম আমরাও যেতাম ওদের সব জায়গায়, পরে যখন বুঝতে পেরেছি তখন আর যেতাম না। কলতান দাশগুপ্ত তো আপনাদের সাথে এসে দেখা করেছে। আমি সেদিনই ওকে বলে দিয়েছি, তুমি ভোটে দাঁড়াচ্ছ, ভালো কথা, তুমি কি জিততে পারবে? কিছু বলেনি। আমি বললাম, তুমি কিন্তু আমার মেয়ের নামে তোমাদের মঞ্চের ভিত তৈরি করতে আমি কিন্তু দেব না। তোমরা দুর্নীতি বলো, এত দুর্নীতি হয়েছে, এত চাকরিহারারা রাস্তায়, শিক্ষা নেই, এত কিছু বলো, অবহেলার বিচার হয়নি সেটাও বলো, কিন্তু তার যে খুঁটিয়ে খুঁটিয়ে এই যে ভিডিওগুলো এগুলো পাঠাচ্ছে, এগুলো যে আমাদের মা বাবা হিসাবে কতটা যন্ত্রণার, সেটা তারা হিসাব করে দেখছে না। এই যে আপনি বললেন যে অভয়াকে নিয়ে রাজনীতি করতে দেবে না, বিভিন্ন ক্ষেত্রে বিরোধীদের পক্ষ থেকে এখন বলা হচ্ছে যে অভয়ের মা বাবা রাজনীতিতে নামছে, অভয়ের মা ভোটে দাঁড়াচ্ছে, তারা রাজনীতি করছেন বলছে। ওরা তো প্রথম থেকে বলেছে, ওরা প্রথম থেকে আমাদের কি বলতে বাকি রেখেছে? আমার মেয়ের শ্রাদ্ধর মন্ত্রটাও ওই মদন মিত্র পড়ে দিয়েছে। আমরা ওদের মানুষ বলে মনে করি না, আমরা ওদের কিছুই বলতে চাই না। শতরূপ ঘোষ সিপিএমের পক্ষ থেকে তিনি বলছেন যে কাকু কাকিমা রাজনীতি করবেন ভালো, কিন্তু যারা আপনার মেয়ের হয়ে লড়াই করেছিলেন তাদের অপমান করবেন না। আমরা কাউকে অপমান করছি না, অপমান ওরাই করছে। লড়াই তো সারা বিশ্বের মানুষ করেছে, সারা বিশ্বের মানুষ আমার মেয়ের জন্য লড়াই করেছে। শুধু কি অভয়া মঞ্চ করেছে? সারা বিশ্বের মানুষ আমার মেয়ের এই মৃত্যুটাকে নিতে পারেনি। অভয়া মঞ্চ যেভাবে লড়াই করেছে, সিপিএম যেভাবে লড়াই করেছে, সেটা কি মিথ্যে ছিল? না, মিথ্যে ছিল না, লড়াই করেছে, কিন্তু সেটা ওরা রাজনৈতিক একটা ফায়দা তোলার জন্য করেছে। হঠাৎ বিজেপি কেন? বিজেপি ছাড়া তৃণমূলকে হাঁটানোর আর কোনো আমি জায়গা দেখতে পাইনি। আর কোনো মানে দল ওই তৃণমূলকে হারানোর মতো নয়। বিরোধী দল হিসাবে বিজেপিকেই মনে হয়েছে। আপনাদের মানে আপনি যেহেতু এখন বিজেপির ক্যান্ডিডেট হচ্ছেন, আপনার বিরুদ্ধে তৃণমূলে যিনি দাঁড়িয়েছেন তীর্থঙ্কর ঘোষ, তার বাবাই তো একেবারে এই বডি লোপাটে জড়িত।
হ্যাঁ, প্রথম থেকে যখন উনি সেমিনার রুমেও ঢুকেছিলেন, উনি নির্মল ঘোষের সঙ্গেও 2 ঘন্টা মিটিং করেছিলেন, কিন্তু আমাদের সঙ্গে একটা কথাও বলেছিলেন না উনি। এবং 4 দিন আমাদের বাড়িটাও ঘেরাও করে রেখেছিলেন, সকাল 6টার থেকে রাত্রির 12টা 1টা 2টো অবধিও উনি আমাদের বাড়িতে বসে থাকতেন, আমরা যাতে কিছু না বলতে পারি, এগুলো করতেন। কাকিমা কতটা কনফিডেন্স ভোট নিয়ে? 200%। बीजेपी बीजेपी जिंदाबाद 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 बीजेपी 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 जिंदाबाद 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 बीजेपी 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 जिंदाबाद 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 पलटनो दरकार जय बीजेपी सरकार 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 नरेंद्र मोदी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। আবেগ তো আছেই, মা হিসাবে সেই আবেগটা আমি কাউকে সহানুভূতি আদায় করতে চাইবো না। দুর্নীতির বিরুদ্ধেই প্রতিবাদ হবে, দুর্নীতি এবং নারী সুরক্ষা। মেয়েরা কোথাও সুরক্ষিত নেই। আজকে তুমি যে এখানে এসেছো, তোমার মা বাড়িতে চিন্তা করছে। এই যে জিনিসটা, এই ভয়ের বাতাবরণটা আমি মুক্ত করতে চাই। যেমন কোথাও কোনো ঘটনা হলে, যেমন ওই ল কলেজে মেয়েটা রাত্রে ওখানে গেল কেন, যেমন ওই একটা সে হলো ওই মেডিকেল কলেজটায় মেয়েটা রাতে ওখানে গেছিল কেন। আমার মেয়ের বেলায়ও বলেছিলেন যে মেয়েদের রাত্রে ডিউটি দেওয়া উচিত হয়নি। এগুলো কি কথা? কাকিমা একেবারেই শেষ প্রশ্ন, পানিহাটি বাসীর উদ্দেশ্যে কি বলবেন? আজকে বহু লোক বাসীর উদ্দেশ্যে একটাই বার্তা, সবাই জানেন আমাদের সঙ্গে কি হয়েছে, পরিস্থিতি কতটা খারাপ এবং আপনারা কি ভোগ করছেন। রাস্তাঘাট বলুন, ড্রেন বলুন, কোথাও রাস্তা দিয়ে চলতে যান দেখবেন কি অবস্থা। কোথাও এই দিকের এই এসবির ওপাশের মনে হয় কোনো সময় জল মুক্ত হয় না, 1 ঘন্টার জলে পানিহাটি ভেসে যায়, কোনো কাজই হয় না। তাই সেই জায়গাটা থেকে আমি একটাই বার্তা দিতে পারবো, আপনাদের সুরক্ষার দায়িত্ব নিতে পারবো আমি, আপনাদের ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থার দায়িত্ব নিতে পারবো আমি। সেই জায়গাটা দিয়ে যদি আপনারা আমাকে প্রার্থী হিসাবে ভালোবাসেন, তাহলে আমি এই কাজগুলো করতে পারবো।